অনেকদিন জাহান্নামে জ্বলছে, জ্বলে টলে তার অবস্থা কাহিল টাহিল, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে বলবেন যে উদখুলুল জান্নাহ, যাও এবার তুমি জান্নাতে যাও। ফায়াকুলু আই রব কাইফা ওয়া কাদ নাযালা আন-নাসু মানাজিলাহুম ওয়া আখাযু আখাযাতিহিম, বলবেন যে আল্লাহ আর কোন জায়গা আছে? সবাই তো সব জায়গা দখল করে ফেলছে, যা যা নেওয়ার ভাগযোগ করে নিয়ে ফেলছে, আমার জন্য আর কিছু বাকি আছে, এত লেটে আমি আসছি। ফায়ুকালু লাহু আতারদা আন ইয়াকুনা লাকা মিসলু মুলকি মালিকিন মিন মুলুকি দুনিয়া, একজন রাজা বাদশার যত রাজ্য আছে এরকম একটা রাজ্য পরিমাণ জায়গা তোমাকে দিয়ে দিলে কি তুমি খুশি হবা? ফায়াকুলু রাদিতু রাব, বলবে যে আল্লাহ বলেন কি, এরকম এক রাজার রাজ্য পরিমাণ দিলে তো আমার জন্য বহু খুশির কথা, আমি তো খুশিতে বাগবাগ হয়ে যাব। ফায়াকুলু লাকা যালিকা ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু, আল্লাহ তাআলা বলবেন যে এইরকম এক রাজার রাজ্য পরিমাণ তো দেবই, এর আরেক গুণ দেব, আরেক গুণ দেব, আরেক গুণ দেব, আরেক গুণ দেব। ফায়াকুলু ফিল খামিসাতি রাদিতু রাব, আল্লাহ বলতে থাকবেন, চারবার বললেন, পঞ্চমবারে ছেলেটা বলছে আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, আমি খুশি হয়ে গেছি, আল্লাহ এনাফ দিছেন। ফায়াকুলু, আল্লাহ তো এখন দেওয়া শেষ হয় নাই, লাকা ওয়া আশারাতুন আমসালিহি, আল্লাহ তাআলা বলেন যে এই যা দিলাম এর আরো 10 গুণ তোমাকে আমি দেব, কি মনে করছো তুমি? এখন মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ ছোট আল্লাহকে যদি এরকম দেন, যদি বড় জান্নাতি, বড় নেককার, টপ ক্লাস ফার্স্ট ক্লাস জান্নাত যাকে দিবেন তার জন্য যে কি রাখছেন তা আমি ওইটা কেমনে বুঝবো? তখন আল্লাহ তাআলা বলেন, শুনো, উলাইকাল্লাযীনা আরাদতু গারাসতু কারামাতাহুম বিয়াদি ওয়া খাতামতু আলাইহা, সুবহানাল্লাহ, তাদের জন্য যে জান্নাত, সেই জান্নাতের গাছপালা আমি নিজের হাতে লাগিয়েছি, সমস্ত বাগিচাকে আমি নিজের হাতে সাজিয়েছি, আমার হাতে, তাদের সম্মানে আমি নিজের হাতে তাদের জান্নাতকে গড়ে তুলেছি, আমার নিজের হাতে তাদেরকে সম্মান করার জন্য। ওয়া খাতামতু আলাইহা, এবং আমার হাতে এটাকে সিল করে দিয়েছি, কোন ফেরেশতা যেন এটা টাচ না করতে পারে, এত স্পেশাল জিনিস তাদের জন্য রিজার্ভ করে রেখেছি। ফালাম তারা আইনুন, কোন চোখেরা দেখেনি, ওয়ালাম তাসমা উযুনুন, কোন কান এটার বর্ণনা শুনেনি, ওয়ালাম ইয়াখতুর আলা কালবি বাশার, কোন অন্তরে এটার ধারণাও কোনদিন আসেনি, কল্পনাও করতে পারেনি। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিলকা মানাজিলুল আম্বিয়া লা ইয়াবলুগুহা গায়রুহুম, যে জান্নাতের বর্ণনা দিলেন টপ ক্লাসের, মনে হলো এটা বোধহয় আপনাদের যারা নবী হয়েছেন আপনাদের জন্য আল্লাহ বোধহয় এটা রেডি করেছেন, তাই না? নবী ছাড়া কেউ তো ওখানে পৌঁছতে পারবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি রিজালুন আমানু বিল্লাহি ওয়া সাদ্দাকুল মুরসালিন, আল্লাহর কসম করে বলি যার হাতে আমার জান আছে, শুধু নবীরা নয়, এমন অনেক মুমিন মুসলমান এই জান্নাতে যাবে যারা নিজেরা নবী ছিলেন না, আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন এবং নবীদেরকে বিশ্বাস করে নবীদের কথা অনুযায়ী আমল করেছিলেন। তাহলে সাধারণ মুসলমানদের মধ্যেও ওই টপ লেভেলের জান্নাতে যেতে পারে। এই সুন্দর জান্নাতের নেশা আমাদেরকে তৈরি করতে হবে, এটা আল্লাহ আমাদের কাছে চান। ওই যে সাহাবী ক্ষুধার্ত হয়ে গায়ে শক্তি নাই জিহাদ করার জন্য কয়েকটা খেজুর খাচ্ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে আসো ওহদের ময়দানে, এখন কাফেরদের মোকাবিলা করবে এবং মোকাবিলা করতে গিয়ে যদি শহীদ হয়ে যায় তার জন্য এক্ষুনি জান্নাত, এক্ষুনি জান্নাত, এই সুসংবাদ নিতে কে রাজি আসো? সাহাবী ক্ষুধার্ত খেজুর গুলো খাচ্ছিলেন, তিনি মনে করলেন খেজুর খাওয়া শেষ করলে তো আমার জান্নাত পাইতে দেরি হয়ে যাবে, খেজুরকে ছেড়ে দিলেন এবং তিনি জোর দিলেন আর বললেন, আল্লাহি আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি, নাকের মধ্যে সুগন্ধ চলে আসে। তিনি জোর দিলেন এবং দুশমনের মোকাবিলা করে অনেক দুশমনকে হালাক করলেন, এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন। এই জান্নাতকে এই পাওয়ার নেশা ওনাদেরকে পেয়ে গিয়েছিল। দুনিয়াতে কাঁদলাম না, আখিরাতের কান্নার জন্য যদি রেখে দেয়, রক্ত কান্না কাঁদলেও কোনো উপায় নেই, তাদের চোখের পানি দিয়ে জাহান্নামের মধ্যে সাগর হয়ে যাবে। যদি কেউ জাহাজ চালাতে চায় জাহাজ চলার মতো পানি থাকবে, কিন্তু শুধু শুধু চোখের পানি নয়, ওয়া ইন্নাহুম লা ইয়াবকুনা দাম, কানতে কানতে চোখের পানি শেষে এবার রক্ত কান্না কাঁদবে, কানবে, চোখ দিয়ে রক্ত আসবে, কানতে 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 কানতে, হায় হায় হায়।